আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে সারাদিন কী কী রান্নাবান্না করলাম আর কী কী খাওয়া দাওয়া করলাম সবগুলি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে সকালের নাস্তাটা সেরে নিলাম, তারপরে চলে আসলাম চুলায়। আমার দুই মেয়ে বলতেছে পপকর্ন খাবে, তাই ওর আন্টি পপকর্ন ভেজে দিচ্ছে। প্রথমে পপকর্ন ভাজার জন্য পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে দিল। তেল গরম হওয়ার পরে দিয়ে দিল পরিমাণ মতো ভুট্টাগুলো নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিল। ফিরে আসলাম 2 মিনিট পর। 2 মিনিটে ভুট্টাগুলো সবগুলো পপকর্ন হয়ে গিয়েছে। এখন পপকর্নগুলো খেয়ে টেয়ে আমরা সবাই মিলে হাঁটাহাঁটি করতে একটু বাইরে গিয়েছিলাম। বাহির থেকে আসার সময় আমার বোন কিছু পানি ফল নিয়ে নিল, সাথে কিছু আমলকিও নিয়ে নিয়েছে। এরপর বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে পানি ফলগুলো খেয়ে নিলাম। এরপর আমার বোনের হাজব্যান্ড আজকেও আরও অনেকগুলো কলা কিনে নিয়ে আসছে, কারণ আমার দুই মেয়ের কলা অনেক পছন্দের জন্য। এখন আমলকি খাবো। আমলকি আমি খেতে পারি না, তাও খেয়ে নিলাম। এখন দুপুরে রান্নাবান্না করার জন্য চলে আসলাম চুলায়। প্রথমে শাক ভাজিটা রান্না করব। ডাঁটা শাক আর আলু দিয়ে ভাজি করছি। শাকগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। লবণ দিয়ে শাকটা সিদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে আরেক চুলায় আমি বসিয়ে দিলাম আলু, ডাঁটা, টমেটো দিয়ে শিং মাছ রান্না করব। এর জন্য আলু আর ডাঁটা টমেটোগুলো সিদ্ধ করে নিচ্ছি। এদিকে ডাঁটাগুলো সিদ্ধ হতে হতে দেখে নিচ্ছি শাকগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখন শাক আর আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। শাকগুলো চুলা থেকে উঠিয়ে নিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে কড়াইতে কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। এখন শাকগুলো 2 মিনিটের মতো রান্না করে নেব। শাকগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারছি না, আমার এখনই খেতে ইচ্ছে করছে। বাটিতে একটুখানি শাক নিয়ে খেয়ে আমি চলে আসলাম আবারও রান্না করার জন্য। শিং মাছগুলো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব মাছগুলো। এরপর এই কড়াইতে এই তেলেই আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। এরপর নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এদিকে কষানো হতে থাক। এদিকে আমি ফ্রিজ থেকে আইসক্রিম বের করে নিয়েছি। অনেক গরম লাগছে, তাই আমি আইসক্রিম খেয়ে নিচ্ছি। এরপর আইসক্রিম খেয়ে চলে আসলাম চুলায় মশলাটা কষানো হয়েছে কিনা দেখার জন্য। এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো। এখন আমি ডাঁটাগুলো কষিয়ে নেব কিছুক্ষণ। ডাঁটাগুলো কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দেব। ফিরে আসছি ডাঁটাগুলো কষানোর পর। এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো পরিমাণ মতো। তরকারিতে ফিরে আসবো 2 মিনিট পর। এর মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। এই ব্যাগটা আমার ছোট বোন আমাকে গিফট করেছে। আমার কাছে ব্যাগটা খুবই পছন্দ হয়েছে। সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ব্যাগ দেখিয়ে আবারও চলে আসলাম চুলায়। এখন তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব। চুলা থেকে তরকারিটা উঠিয়ে নিয়ে দুপুরের খাওয়াটা শেষ করে নিলাম। এরপর সন্ধ্যার সময় আমরা ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়ে আমরা ফুচকা চটপটি খেলাম। ফুচকা চটপটি খেয়ে চলে আসলাম বাসায়। এরপর আমার দুই মেয়ে আর আমার বোনের দুই মেয়ে বলতেছে নুডলস খাবে, তাও আবার স্যুপ নুডলস। এরপর নুডলস রান্না করে তাদের 4 জনকে দিয়ে দিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।